যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি তাদেরও আখিরাতে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওলি যারা, নিশ্চয় আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা না আখিরাতে। মরার থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে তো একা একা, তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সবাই চিন্তা থাকলেও, যেহেতু আমরা প্রথমে বলছিলাম যে চিন্তা মানুষ এমন হবে যে মানুষ বুড়া হয়ে যাবে, বুড়ার মতো দেখা যাবে, মাতালের মতো দেখা যাবে, সন্তান পেটে থাকলে ডেলিভারি হয়ে যাবে কিয়ামতের দিন, কি ভয়াবহ অবস্থা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওলি যারা, তাদের এই সমস্ত কোনো ভয় থাকবে না। এখন আমরা বললাম রব্বুল আলামিন ওলি কারা, ওলি কারা? আল্লাহ রাব্বুল আলামিন ৬৩ নম্বর আয়াতে দুইটা গুণ দিছেন, যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমার উপরে ঈমান আনে এবং আমাকে যারা ভয় করে চলে, তারাই হচ্ছে আমার ওলি। তাহলে ওলি, কোরআনে যদি কেউ ওলি দাবি করে, তাহলে সর্বপ্রথম তার কি আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। ২ নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতে হবে। তার মানে আল্লাহ যা বিধিবিধান দিয়েছে সব কিছুর নির্দেশ মেনে আপনার জীবনযাপন করতে হবে। আল্লাহ বিরোধী কোনো কাজ করা যাবে, আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না। প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক আপনার জীবন চালাতে হবে, তাহলে আপনি আল্লাহর ওলি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার ওলি যারা হয়, আমি রব্বুল আলামিন আমার ওলিদেরকে অন্ধকারের পথ থেকে টেনে আমি আলোর পথে দিয়ে দিই। তার মানে জাহান্নামের পথ থেকে উঠায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন পথে দিই? জান্নাতের পথে দিয়ে দিই। হাদিসে কুদসির মধ্যে ওলির বৈশিষ্ট্য আসছে ২টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার বান্দা আমার ওলি হয় তখন যখন আমার বান্দা আমার ফরজ বিধান যথাযথভাবে পাই টু পাই পালন করে। ওলি হওয়ার শর্ত হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে বলতেছেন, আমার ওলি কেমনে হবা? আল্লাহর যত ফরজ বিধান আছে, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজ বিধান যথা সময়ে যথাযথভাবে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওলি হওয়ার প্রথম শর্ত, ওই ব্যক্তি আমার ওলি, আমার বন্ধু। ২ নাম্বার, আমার বান্দা আমার বন্ধু হয় তখন, আমার ওলি হয় তখন যখন ফরজ যথাযথভাবে পালন করার পরে নফল বিধানগুলো আমার বান্দা ছাড়ে না। ফরজের পাশাপাশি কি করে? নফল বিধানগুলো আমল করে। আর আমার বান্দা যখন ফরজ বিধান যথাসময়ে আমল করে, নফল বিধানগুলো যথাসময়ে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দা তখন আমার ওলি হয়ে যায়। আমি তখন আমার ওই বান্দাকে ভালোবাসি, তখন ওই বান্দার চোখ আমার চোখ হয়ে যায়, ওই বান্দার জবান আমার জবান হয়ে যায়, ওই বান্দার কান শ্রবণ শক্তি আমার শ্রবণ শক্তি হয়ে যায়, ওই বান্দার হাত আমার হাত হয়ে যায়, ওই বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। আর আমার এই বান্দার সাথে কেউ যদি শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমি নিজে যুদ্ধ ঘোষণা করি। আমার ওলিদের সাথে যারা দুশ্মনী করে, শত্রুতা করে, চিন্তা করছেন? তাহলে আপনি যদি আল্লাহর ওলি হতে চান, তাহলে আল্লাহর ফরজ বিধান একটাও ছাড়া যাবে। আজকে তো কত জায়গায় মানুষ আল্লাহর ওলি দাবি করে, অথচ ফরজ নামাজ ঠিক মতো পড়ে না, ফরজ বিধানগুলো ঠিক মতো তারা পালন করে, অথচ নিজেকে ওলি দাবি করে বসে আছে, নফল বিধানগুলোটা ঠিক মতো পালন করে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন 2টা শর্ত, ঈমান আনতে হবে, ঈমান ঠিক রাখতে হবে, কোনো ক্রমে ঈমান ছোটা যাবে না, আল্লাহকে ভয় করে চলতে হবে। আর হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজেই বলছেন আমার ফরজ বিধান যথাযথভাবে পালন করবা, নফল বিধানগুলো পালন করবা, আমার ওলি হতে পারবা। তোমার চোখ আমার চোখ হয়ে যাবে, তোমার কান আমার কান হয়ে যাবে, তোমার হাত আমার হাত হয়ে যাবে, তোমার পা আমার পা হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাকে ভালোবাসি। আর তোমার সাথে কোনো ব্যক্তি যদি দুশমনি করে, আমি রব্বুল আলামিন নিজে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহ যদি কোনো বান্দার বিরুদ্ধে চলে যায়, ওই বান্দার রেহাই আছে? যাওয়ার কোনো জায়গা আছে?
এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার ওলি হবে তাদের কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভয়, সমস্ত চিন্তা দূর করে দিবেন।